আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নাচোল জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ইন্সপেক্টর ওয়ারিং পরিদর্শক মোহাম্মদ দেলোয়ার। তিনি বর্তমানে প্রচুর পরিমাণে ঘুষ খাচ্ছে। তিনি টাকার বিনিময়ে অনেক বাড়িতে একের অধিক 2, 3, 4টি করে মিটার দিচ্ছে, কিন্তু যারা টাকা দিচ্ছে না তারা শত চেষ্টা করেও এক বাড়িতে ডাবল মিটার পাচ্ছে না। তিনি টাকার বিনিময়ে পল্লী বিদ্যুৎ এর অবৈধ কাজকে বৈধ করছেন। দিয়েছেন অবৈধভাবে সেচের জন্য বাণিজ্যিক মিটার, যেখানে কোনো বাথান বাড়ি বা কোনো দোকান নেই, আছে শুধু ফাঁকা আবাদি জমি। তিনি গ্রাহকদের সাথে খারাপ ব্যবহার করছে এবং বিভিন্নভাবে হয়রানি করছে। গ্রাহক গেলেই বিভিন্ন অজুহাত দেখায়, কিন্তু ইলেকট্রিশিয়ান এর মাধ্যমে টাকা দিলে ঠিকই কাজ করে দেয়। ভিডিওটি ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন সে একটি মিটারের জন্য 1500 টাকা ঘুষ নিচ্ছে। এটা কি করছো? কোনটা মোবাইলের দিকে? এটা মানে যেটা আপনি মিষ্টি খান দেন, এটা কত টাকা আছে? 1500 স্যার। হারা ছয় মেলা যেটা পয়সা ভাগযোগ করে খাই, একলাই খান। যাও, কত কথা বলতে হবে। যাও, এটা কি করছো? কোনটা মোবাইলের দিকে? এটা মানে যেটা আপনি মিষ্টি খান দেন, এটা কত টাকা আছে? 1500 স্যার। হারা ছয় মেলা যেটা পয়সা ভাগযোগ করে খাই, একলাই খান। যাও, কত কথা বলতে হবে। যাও, এটা কি করছো? কোনটা মোবাইলের দিকে? এটা মানে যেটা আপনি মিষ্টি খান দেন, এটা কত টাকা আছে? 1500 স্যার। 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 হারা ছয় মেলা যেটা পয়সা ভাগযোগ করে খাই, একলাই খান। চলুন দেখা যাক তার দুর্নীতি কাজের কিছু চিত্র। এটি একটি নির্মাণাধীন বিল্ডিং, যেখানে নির্মাণ মিটার হওয়ার কথা ছিল। সেখানে ওয়ারিং পরিদর্শক মোহাম্মদ দেলোয়ার তিনি টাকার বিনিময়ে একটি আবাসিক মিটার দেন এবং পাশে একটি জায়গা গ্যাপের পর আরেকটি পরিবার সেই মিটারের বিদ্যুৎ ব্যবহার করছে। মিটার লাগানো অনুপযোগী ছোট্ট একটি ঘরে টাকার বিনিময়ে সেখানে একটি বাণিজ্যিক মিটার লাগানো হয়। আবেদন না দেখেই গ্রাউন্ডিং রড ছাড়াই টাকার বিনিময়ে মিটার লাগানোর অনুমোদন করে দেন। ওয়ারিং কমপ্লিট আছে, মাপেও ঠিক আছে, কিন্তু টাকা না দেওয়ার কারণে ওয়ারিং পরিদর্শক ইন্সপেক্টর মোহাম্মদ দেলোয়ার তিনি গ্রাহকের সাথে খারাপ ব্যবহার করে আবেদনটি বাতিল করে দেন। এটি একটি বাণিজ্যিক মিটারের জন্য আবেদন করা হয়, কিন্তু ওয়ারিং পরিদর্শক মোহাম্মদ দেলোয়ার তিনি ইলেকট্রিশিয়ানের কাছ থেকে 15,000 টাকা দাবি করেন। ইলেকট্রিশিয়ান 5,000 টাকা দিতে রাজি হয়, এরপরেও তিনি আবেদন পাস করেনি। একটি আবাসিক মিটার ওয়ারিং কমপ্লিট, মাপেও ঠিক আছে, কিন্তু ইলেকট্রিশিয়ান ঘুষের টাকা না দেওয়ায় ওয়ারিং পরিদর্শক মোহাম্মদ দেলোয়ার তিনি আবেদনটি না দেখেই আবেদন বাতিল করে দেন। ওয়ারিং পরিদর্শক মোহাম্মদ দেলোয়ার তিনি গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে সরাসরি ঘুষের টাকা দাবি করেন। একটি গ্রাহকের কাছ থেকে 2,000, 3,000 এরকমভাবে বিভিন্ন মোটা অঙ্কের টাকা নিয়ে থাকেন, সেটার অনেক প্রমাণ আছে। ইলেকট্রিশিয়ানদের কাছ থেকে একটি মিটারের জন্য 2,000, 3,000, 5,000 টাকা করে নিয়ে থাকেন। এছাড়াও মিটার জমা দেওয়ার দিন 2 থেকে 300 টাকা নিয়ে থাকে। ঘুষের টাকা না দিলে বিভিন্নভাবে আবেদন বাতিল করে দেন। একটি আবেদন 2 বার, 3 বার, 4 বার পর্যন্ত বাতিল করেছেন, সেরকমই প্রমাণ আছে, এবং টাকা দিলে পরবর্তীতে সেই আবেদনগুলো পাস হয়ে যায়। অলরেডি চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ওয়ারিং পরিদর্শক মোহাম্মদ দেলোয়ার এর বিরুদ্ধে 28/1/2025 তারিখে একটি তদন্ত টিম গঠন করা হয়। এছাড়াও ওয়ারিং পরিদর্শক মোহাম্মদ দেলোয়ার এর বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ আছে। দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তার ঘুষ খাওয়ার প্রলোভন দিন দিন বেড়েই চলবে এবং পল্লী বিদ্যুৎ সমিতির যে সুনাম আছে সেটুকুও তিনি নষ্ট করে ফেলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী আপডেট জানার জন্য অপেক্ষা করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।